আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করে দেখাবো 2টি ডিম আর 2টি কলা দিয়ে ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই ক্যারামেল পুডিং রেসিপি। আর এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার আর তৈরি করে নিতে খুবই সহজ। আমি খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করব। তো এইভাবে আপনারা বাড়িতে চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো চলুন কথা না পারি আমরা মূল ভিডিওটি দেখে নিচ্ছি। আমি প্রথমে পুডিংয়ের জন্য একটা ক্যারামেল তৈরি করে নিব। তার জন্য একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা হাই হিটে গরম করে নিয়ে এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ক্যারামেলের কালারটা কেমন করবেন বা কতটুকু দিবেন সে অনুমানে ক্যারামেলটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে আমার অনুমান বুঝে ক্যারামেলটা নিয়ে নিচ্ছি। এটা কম বেশি নিলে কোনো সমস্যা নেই। আমি 1 মিনিটের মতো তাওয়াতে চিনিটা রেখে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখেন খুব দ্রুতই ক্যারামেলের কালার চলে এসেছে। যখন ক্যারামেলের কালারটা আরও একটু ডার্ক হবে তখন আমি চুলাটাকে বন্ধ করে এখানে আমি কিছু সাদা তিল দিয়ে দিব। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এই তিলটার ফ্লেভারের কারণে কিন্তু ক্যারামেলটা খেতে আরও অসম্ভব মজার হবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, হাতের কাছে না থাকলে আমি দিয়ে দিচ্ছি। চুলাটা বন্ধ করে অবশ্যই দিতে হবে, না হলে তিলগুলো পুড়ে তিতো হয়ে যাবে। এখন আমি নামিয়ে নিয়ে পুডিং মোল্ডে সেট করে নিচ্ছি। অবশ্যই মোল্ডটা আগে থেকেই রেডি করে রাখতে হবে, আর এটা দেরি করা যাবে না, এতে করে জমে যাবে। আমি গরম গরম অবস্থায় এই মোল্ডে সম্পূর্ণ ক্যারামেল দিয়ে তারপর হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিচ্ছি। অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন আমরা ক্যারামেলটা মোল্ডে ঢালবো তখন কিন্তু খুবই গরম থাকে পাত্রটা, একটু হাত দিয়ে সাবধানে ধরতে হবে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিচ্ছি। আর আগে থেকে অবশ্যই একটু ঘি অথবা তেল ব্রাশ করে রাখবেন, এতে করে মোল্ড আউট করতে খুব সুবিধা হবে। এখন আমি এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। তারপর এখানে নিয়ে নিচ্ছি 2টি পাকা কলা। আর পাকা কলাগুলো আমি খোসা ছাড়িয়ে তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মেশ করে নিচ্ছি। অবশ্যই এটাকে ভালোভাবে মেশ করে নিতে হবে, যেহেতু আমি ব্লেন্ডার ছাড়াই এই পুডিংটা তৈরি করব, তার জন্য এটাকে ভালোভাবে মেশ করে নিতে হবে। দেখেন আমি কিভাবে মেশ করে নিচ্ছি। তো আমার মেশ করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সাইড করে রেখে দেব। তারপর অন্য একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে নিয়েছি 2টি ডিম। আমি ডিম 2টি নিয়েছি নর্মাল টেম্পারেচারে। আপনারা যদি ফ্রিজ থেকে নিয়ে থাকেন তাহলে আরও আধা ঘন্টা আগে বের করে নর্মাল টেম্পারেচারে করে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, একটু লবণ, তারপরে দিয়ে দিচ্ছি ডিমের কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য ভ্যানিলা এসেন্স। তারপর দিয়ে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে 2-3 মিনিটের মতো ভালোভাবে বিট করে নিচ্ছি। অবশ্যই চিনি আর ডিমটা যাতে গলে একাকার হয়ে যায় ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। আমার বিট করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 250 গ্রাম দুধ। 250 গ্রাম দুধকে আমি জাল করে ঘন করে নিয়ে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি। কাঁচা দুধ দেওয়া যাবে না। দুধ দেওয়ার পর আবার আমি হ্যান্ড উইক্সের সাহায্যে 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব মেশ করে রাখা কলা। আর এখানে কলা অ্যাড করার পর তারপর আবারও ভালোভাবে এটাকে বিট করে নিতে হবে। বিট করে নিয়ে তারপর আমরা যে বাটিতে বা যে মোল্ডে ক্যারামেলটা সেট করব সেই মোল্ডের উপর একটা শাকনা দিয়ে তারপর এই মিশ্রণটাকে সেঁকে নিতে হবে। যেহেতু আমরা কলাটাকে ব্লেন্ড করিনি, তার জন্য অবশ্যই সেঁকে নেওয়া প্রয়োজন। দেখেন এখানে ক্যারামেলটা সেট হয়ে গেছে। এখন আমি এর উপর একটা শাকনা বসিয়ে দিব। বসিয়ে দিয়ে তারপর মিশ্রণটুকুকে ভালোভাবে সেঁকে নিব। অবশ্যই সেঁকে নেওয়াটা দেখে নিতে হবে। দেখেন আমি কিভাবে সেঁকে নিচ্ছি, একটু একটু করে ঢেলে তারপরে হ্যান্ড উইক্স দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপর ছেঁকে নিতে হবে। যেহেতু এখানে কলার ভিতরে যে লাঞ্চগুলো আছে সেগুলো বের হয়ে যাবে, তো একটু একটু করে দিয়ে সম্পূর্ণটুকুই আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি সিদ্ধ করার জন্য চুলায় চলে যাব। আর আপনাদের কাছে যদি ঢাকনা না থাকে তাহলে আপনারা ফয়েল পেপার দিয়েও ঢেকে নিতে পারেন। আর ঢেকে নেওয়ার আগে অবশ্যই একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন, এতে করে ভিতরে কোনো বাবলস থাকবে না। তো দেখেন আমি ঢেকে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাব এটাকে সিদ্ধ করার জন্য। চুলায় আমি একটা আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। আর এখানে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ডের ওপর আমি ক্যারামেল মোল্ডটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে আমি রান্না করে নিব পুরো 25 মিনিটের জন্য। আর ঢাকনার ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন। আমি একেবারে
25 মিনিট পর ফিরে এসে দেখাবো 25 মিনিট পর ক্যারামেলটা সিদ্ধ হওয়ার পর কেমন হয়েছে। তো 25 মিনিট হয়ে গেছে, আমি 25 মিনিট পর একটু খুলে দেখাচ্ছি। দেখেন পানিটা অনেকটাই টেনে গেছে। এখন আমি এটাকে একটা ছুরির সাহায্যে খুলে তারপর একটু চেক করে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি চেক করার জন্য একটা টুথপিক নিয়েছি আর এই টুথপিকের সাহায্যে চেক করে দেখাচ্ছি। দেখেন একদমই ক্যারামেল থেকে টুথপিকটা ক্লিন বের হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিয়ে নর্মাল রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ফিরে এসে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার পুরোপুরি ঠান্ডা করতে সময় লেগেছিল 35 মিনিটের মতো। আমি 35 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি কেমন হয়েছে। আর চতুর্থ সাইড থেকে মোল্ড আউট করার জন্য একটু ছুরি দিয়ে সারিয়ে নিচ্ছি। আর একটা বিষয় আপনারা খেয়াল করছেন, একটু কালো কালো লাগছে, কারণ কলার ক্যারামেলে একটু কালো কালোই হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি একটা প্লেটের উপর। দেখেন আমি কিভাবে মোল্ড আউট করে নিচ্ছি, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আপনারাও এরকমভাবে মোল্ড আউট করে নিতে পারবেন, ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। তারপর আমি একটু একটু করে হালকা করে টেপ করছি আর খুলে নিচ্ছি। একেবারে টান দিলে ভেঙে যাবে, তার জন্য খুব সাবধানে কাজটা করতে হবে। আর দেখেন মোল্ড আউট করার পর আমার ক্যারামেলটা কেমন হয়েছে অবশ্যই দেখে বুঝতে পারছেন। কোনো রকম ব্লেন্ডারে ঝামেলা ছাড়াই যদি আমরা কলা দিয়ে ক্যারামেল তৈরি করতে পারি তাহলে বই কিসের। গড়ে যদি কলা থাকে আর 2টি ডিম হলে কিন্তু আমরা এই ক্যারামেলটা তৈরি করে নিতে পারি। অবশ্যই আমার রেসিপিটি কেমন হয়েছিল প্লিজ আমার কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখন আমি একটু কেটে কেটে তারপরে দেখিয়ে দিচ্ছি। দেখেন একটুও ভাঙার চান্স নেই, গলে যাওয়ার চান্স নেই। আমি যদি আরও একটু ফ্রিজে বেশি রাখতে পারতাম তাহলে ঠিকঠাকভাবে সেট হয়ে যেত। যেহেতু আমার সময় কম ছিল সেহেতু আমি কম সময় রেখেছি। তো দেখে নিচ্ছেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।